আজকে আল্লাহকে কেন তোমরা লক্ষ্য করো না? আজকে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুরক্ষিতভাবে নামাজ পড়ার জন্য রাস্তা করে দিয়েছে, তোমাকে সুরক্ষিতভাবে রোজা রাখার জন্য রাস্তা করে দিয়েছে, আজকে সুরক্ষিতভাবে মাথায় টুপি দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে, আজকে সুরক্ষিতভাবে তোমাকে পাঞ্জাবি পরার ব্যবস্থা করে দিয়েছে। বান্দারে আমার নবীজি আজকে যদি জগতের মধ্যে না আসতেন, আমরা নামাজ রোজা তো দূরের কথা, যে আজানটা আমরা শুনতে পাই ওই আজানটাও শুনতে পাইতাম না। বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলে 10 বছর 11 বছরের বাচ্চারা যুদ্ধের ময়দানে গিয়েছে, আজকে ইসলামের জন্য জিহাদ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আর মুহাম্মদ, হযরতে ইমামে মুসলিমের 2 সন্তান ইসলামকে দ্বন্দ্বে ঈমান করার জন্য শহীদ হয়ে গিয়েছিলেন। বেরাদার, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান শিশু আলী আসগার 6 মাস বয়সে তীরের আঘাতে ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আর বাবা, এটার উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো ইসলামের পতাকা উত্তোলন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, আজকে যদি বাচ্চা ছেলেরা ইসলামের জন্য নিজের প্রাণকে বিলীন করে দিতে পারে, আজকে আমরা যুবক হয়েছে, আজকে আমাদের যৌবন এসেছে, আজকে আমরা এত সবল আছি, তবুও আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয় না, জালসায় কেন আসতে পারি না? আজকে যদি আপনি না আসেন, কালকে আপনার সন্তান আসবে না। আজকে যদি আপনার বাপ মাকে আপনি না দেখেন, কালকে আপনার সন্তান আপনাকে দেখবে না। আজকে আপনার বাপ মায়ের জন্য যদি দোয়া না করেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না। আজকে আপনার বাপের কবরটা যদি জিয়ারত না করেন, কালকে আপনার কবরটা আপনার সন্তান জিয়ারত করবে না। এই জন্য বাবারে, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আজকে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি পাইবেন। আজকে যেমন আপনি মসজিদে নামাজ পড়তে যান না, কোরআন তেলাওয়াত করেন না, আলেমকে সম্মান করেন না, আজকে আমার নবী মুস্তাফার দরুদ পড়েন না, আজকে আল্লাহকে দেখে ভয় করেন না, লক্ষ্য করে দেখবেন আপনার সন্তান কবার আল্লাহ আল্লাহ বলে। লক্ষ্য করবেন যে আমি তো কিছু করি না, তা আমার সন্তান কি করে দেখে খোঁজ নিয়ে দেখবেন। তো ওকে যদি বলেন যে একবার বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওই বাচ্চা ঘুরিয়ে বলবে খেলেগা ফ্রি ফায়ার। যে বলবে খেলেগা ফ্রি ফায়ার, মানে এখন একটা আপনার কমন ডায়লগ উঠেছে, বাচ্চারা হার প্রত্যেকটা প্রায় ঘরে বুঝলেন বাচ্চা ছেলেরা বলছে খেলেগা ফ্রি ফায়ার। এর মানে মতলব কি এটা আমি নিজেও জানি না। বেরাদার, আজকে এই বাচ্চাদের, এই ছোট্ট সন্তানদের এই অবস্থা কেন? এই জন্য বাচ্চা দায়ী নয়, এই জন্য নিউ জেনারেশন ছেলেরা দায়ী নয়, এই জন্য দায়ী হচ্ছে আমরা অভিভাবক। কারণ আমরা যদি মসজিদে না যাই, ছেলেরা কেমন করে যাবে? আমাদের কাছ থেকে তো তারা শিক্ষা পাবে। আজকে যদি আমার বাপ মাকে সম্মান করে, কালকে আমাকে ওই সন্তান দেখে দেখে শিখবে, আর কালকে আমাকে সম্মান করবে। আজকে রাস্তাঘাটে মোড়ে বাচ্চারা, এই দেখেন যুবক ছেলেরা মোবাইল নিয়ে বসে যাচ্ছে, আর বুঝলেন মার 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 মানে কি ফ্রি ফায়ার চলছে, কথা বুঝলেন না? মুখে বেরিয়ে হাতে মোবাইল, চাচা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বলছে তো চাচা যেছে রে, তো চাচা গেল তো কি হলো? বলে কমসে কম বিড়িটা তো ফেল। তো বলছে বিড়ি কি ওর বাপের টাকায় খেয়েছে নাকি? যে বলছে বিড়ি ওর বাপের টাকায় খেয়েছে। হে বাবা যে ভাইরা, আজকে যেমন আপনি ছোট্টদের স্নেহ করেন না, ওই বাচ্চা ওই যুবক আপনাকে সম্মান করবে না। এই জন্য আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে আমার উম্মতিরা, তোমরা বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, তাহলে তোমার সম্মানটা বজায় থাকবে। আজকে যেমন আমরা ছোটদের স্নেহ করি না, আর ওই ছোটরা বড়দের সম্মান করে না। বেরাদা, আজকে আমরা সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা যেই খাবারটা পছন্দ হয় সেই খাবারটা খায়, কিন্তু আমার নবীজি ইসলাম ধর্ম প্রচার করতে গিয়েছে, খাবার খাওয়া তো দূরের কথা, আমার নবীকে কাফেরেরা পাথর মেরেছে। আরে আমার বাবা যে ভাইরা, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রানী ছিলেন রে বাবা, মহিলাদের জান্নাতের সরদারি, যার নাম হলো ফাতেমা। যেই ফাতেমাকে আমার নবীজি জগতের মধ্যে বলেছেন জান্নাতের রানী, সার্টিফিকেট দিয়েছেন জান্নাতের রানী, ওই ফাতেমা
জীবন যাপন করতে গিয়া এমন যুদ্ধ করেছে রে বাবা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত অনাহারে আপনার দিনটাকে পার করে দিয়েছে, অনাহারে জীবন যাপন করেছে। এত খিদা, এত খিদা, খিদার তাড়না গোটা শরীরটা যেন ঝিমঝিম করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওরে আমার বিবি, ও ফাতেমা শোনো রে, আজকে আমাদের বাড়িতে 1 সপ্তাহ ধরে খাবার নাই। ইমাম হাসানও খাবার খায় নাই, ইমাম হোসাইনও খাবার খায় নাই। ফাতেমা আমি নবীর বাড়িতে দেখে আসলাম, গানিমাতের মাল আমার নবীর কাছে আছে। ফাতেমা যাও যাও যাও, আজকে তোমার আব্বা জানের কাছে চলে যাও। আব্বা জানের কাছে যাওয়ার পরে তোমার আব্বার কাছে আবদার করো, আবেদন করো, আব্বা গো, আজকে গানিমাতের মাল যদি আমাকে কিছু দিতেন, আমি বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানদের রান্না বান্না করে খাওয়াইতাম। যদি আমাকে আটা দিতেন, বাড়িতে নিয়ে গিয়া আমার সন্তানকে রুটি বানিয়ে দিতাম। আজকে এই আবেদন তোমার আব্বা জানের কাছে করো, আমার নবীজির কাছে এই আবেদন করো। আজকে আমার নবীজি তোমাকে ফিরাইয়া দিবে না। যেমন এই কথা বলেছে আমার ফাতেমা সঙ্গে সঙ্গে আমার নবীজির বাড়ির দিকে আপনার অগ্রসর হয়ে গেছে, চলতে আরম্ভ করেছে। বাবারে, আজকে পিতা মাতা কোনোদিন নিজের জন্য বাবা ভিক্ষা করে না, কোনোদিন নিজের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে না। আজকে পিতা মাতা জীবনে কোনোদিন নিজের জন্য লজ্জিত হয় না। আজকে বর্তমানে সন্তানদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করে, যাতে সন্তান প্রতিষ্ঠিত হয়। আজকে সন্তানের জন্য ভিক্ষা করে, ভিক্ষা করে উপার্জন করে টাকা রাখবো, যাতে সন্তান ভবিষ্যতে ভালো খেতে পায়, সন্তানের জন্য যাবতীয় সমস্ত কিছু। কারণ সন্তানেরা পিতামাতাকে দুঃখ ব্যথা বেদনা দিতে পারে, কিন্তু পিতামাতা সন্তানকে ব্যথা দিতে পারে না। কিন্তু বাবারে, আগে যেমন শিয়াল যদি আপনার কুকুর দেখত, আপনার কুকুরকে দেখা মাত্র শিয়াল পালিয়ে যেত। বাবারে, আজকে কুকুর যখন শিয়ালকে তাড়া করত, শিয়ালকে আর দেখা যাইতো না। এখন বর্তমানে দেখবেন শিয়াল আর কুকুর একই সাথে বসে আছে, দেখতে পাওয়া যায় কি যায় না? বাবা, আগের জামানায় পিতা মাতা সন্তানকে ব্যথা বেদনা দিত না, পিতা মাতা সন্তানকে এত ভালোবাসতো, যেই ভালোবাসা আখেরাতে আমার আল্লাহ তাবারাক তাআলা ওই মা বাবাকে দিত। আজকে বর্তমানে কিছু পিতা মাতাও স্বার্থপর হয়েছে। 4টা বেটা, একটা বেটা চাকরি করে, একটা বেটা ঠিকাদার, একটা বেটা কর্ম করে খায় চাষি কাজ। বাবারে, 4টা বেটার মধ্যে যেই বেটাটা একটু ধনী, যেই বেটার একটু টাকা পয়সা আছে, ওই বেটার সন্তানকে অর্থাৎ পোতাকে আহা উহু বলে চুম্বন করে, আম্মা আম্মা নাকি বলেন, চুম্বন করে। যেই বেটার টাকা কম, ওই বেটার সন্তানকে চুমা খাওয়া তো দূরের কথা, একটা চকলেটও কিনে দেয় না। এইরকম বাবা জগতের মধ্যে এখন আছে রে বাবা। তবে বেরাদার, তবে এই নয় সন্তানকে ভালোবাসে না, সন্তানকে ভালোবাসতো যখন তার বিবি ছিল না। এখন বাবারে, সন্তানকে কতদিন পর্যন্ত বাপ মা ভালোবাসছে, যতদিন পর্যন্ত তাদের বিবাহ না হয়ে যাচ্ছে। সন্তানের যেমন বিবাহ হয়ে গেল, সন্তানকে দলিলে না করলো মন থেকে পর করে দিচ্ছে। আপনি বলবেন হুজুর গো, এইরকম কথা কেন বলছে? আজকে হয়তো আপনি বলবেন পিতামাতা এইরকম হইতে পারে না, আমিও জানি পিতামাতা এইরকম হবে না, কিন্তু বাবা একটা সন্তান খারাপ হইতে পারে, 2টা সন্তান খারাপ হইতে পারে, একটা গ্রামে হইতে পারে, 2টা গ্রামে হইতে পারে, 14টা গ্রামে কোনোদিন হবে না, হবে 14টা গ্রামে কোনোদিন হবে না। রিসার্চ করে দেখবেন, মুর্শিদাবাদে প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানের বিয়ে দেওয়ার পরে ওই সন্তানকে পিতা মাতা আলাদা করেছে, আলাদা করেছে তো করেছে, এমন বাপ মা আছে সন্তানের সঙ্গে কথা বলে না। বাবা যে ভাইরা, আগে শিয়াল কুকুর দেখলে পালিয়ে যেত, আর এখন একই সঙ্গে বসবাস করে। বাবা,
আগে সন্তানের স্বার্থে পিতামাতা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, এখন বাবা টাকায় সবকিছু হয়ে গেছে, এখন পিতামাতা কিছু স্বার্থপর হয়ে গেছে। কিন্তু বাবার ওয়াজের মাধ্যমে আপনাদেরকে বললাম, কিন্তু জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা পিতামাতা যতই অন্যায় করুক না কেন, পিতামাতার দ্বারা যতই ভুল হোক না কেন, কারণ পিতামাতা তো মানুষ, তাদেরও ভুল হইতে পারে, পিতামাতা যতই আপনার ভুল হয়ে যাক না কেন, আমার আল্লাহ পাওয়ার দেয় না কোন সন্তান ওই পিতামাতার বিচার করবে। আমার আল্লাহ পাওয়ার দেয় না ওই পিতামাতাকে চোখ দেখায় কথা বলবে, ক্ষমতা দেখায় কথা বলবে, পিতামাতার উপরে হাত তুলবে, এটা আমার আল্লাহ কোন সন্তানকে পাওয়ার দেয় না। আমার আল্লাহ বলেছে, তোমার পিতামাতা যদি অন্যায় করে, তোমার পিতামাতা যদি তোমার হক না আদায় করে, তোমার পিতামাতা তোমাকে যদি জমি জায়গা না দেয়, তোমার পিতামাতা তোমাকে যদি দেখতে না পারে, এর বিচার আমি আল্লাহ করব, তুমি বিচার করতে পারবে না। কেননা পিতামাতার জান্নাত হলো ওই মায়ের পায়ের তলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে সন্তানের জন্য আজকে পিতামাতা কতই না কিছু করে। আজকে ওই ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে নিজের জন্য গানিমাতের মাল নিয়ে আসার জন্য যায় না। আজকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আলীর জন্য আমার নবীর কাছে যায় না। একটা কারণে যায়, ইমাম হাসান ও হুসাইন অনাহারে আছে। আজকে ইমাম হাসান হুসাইনের কারণে আমার ফাতেমা নবীজির বাড়িতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা আমার নবীজির কাছে গেলে, যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির সালামের উত্তর দিলেন। আমার নবী বলছে, বেটি আজকে মৌসুমে আমার বাড়িতে কারণটা কি, কি ব্যাপার বলো। আমার ফাতেমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ইমাম হাসান ও হুসাইন এক সপ্তাহ ধরে অনাহারে আছে। ইমাম হাসান হুসাইন অনাহারের ধারণা আজকে তার শরীরটা ঝিমঝিম করতেছে। নবী গো, আমি শুনলাম আপনার কাছে গানিমাতের মাল আছে, যদি আমাকে কিছু আটা দিতেন, চাউল দিতেন, যদি আমাকে কিছু খাবার দিতেন, আমি বাড়িতে গিয়ে তৈরি করে আমার সন্তানের মুখে উঠে দিতাম। আমার নবীজি বলে, ফাতেমা আজকে যে গানিমাতের মালগুলো আছে রে মা, এইগুলো তোমার জন্য বরাদ্দ নয়, এইগুলো গরিব মিসকিন এতিমের জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইগুলো আমি দিতে পারি না রে মা, আজকে যাও যাও যাও, তুমি বাড়িতে ফিরে যাও, আর এই সমস্ত জিনিসপত্রগুলা আমি এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললে, আব্বা গো, আজকে যদি আমার জন্য এই জিনিসগুলো বরাদ্দ না হয়, আমি ফাতেমা কিয়ামত পর্যন্ত নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা রে, আমার ওই ফাতেমা খুশি হইয়া গেলে, আর খুশি হইয়া আলীর বাড়ির দিকে রওনা হয়ে গেলে। আমাদের আপনাদের যদি আপনার কন্যা হতো, যদি আমার আপনার যদি বেটি হতো, বাপের কাছে যদি কিছু চাইতো, বাপ যদি না দিত, আজকে আমার আপনার কন্যা বলতো, আব্বা গো, আজকে আমাকে এই জিনিসটা যখন দিলা না, তোমার বাড়িতে আর কোনোদিন আসবো না। বলে কি বলে না, মা সন্তান যদি পিতার কাছে কিছু চায়, বেটি শ্বশুর বাড়ি থেকে যদি বাপ না দিতে পারে, যে আমি তো এখন বুড়া হয়ে গেছে, টাকা নাই রে মা, তো এখন দিতে পারছি না, পরে লিস, বলেছে না এখনই নিব, যদি আমার মতো তো ক্ষমতা নাই, বলে দিলে দাও, না দিলে তোমার সাথে সম্পর্ক নাই। এ বাবা, বর্তমানে আমাদের মায়েদের অবস্থা, কিন্তু আমার মা ফাতেমা সাধারণ মায়ের মতো মা ছিল না, আমার মা ফাতেমা সাধারণ নারীর মতো নারী ছিল না, আমার মা ফাতেমা সাধারণ কন্যার মতো কন্যা ছিল না। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন খুশি হইয়া বাড়ির দিকে আসলে, আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ তাবারাক তাআলাকে বলে, আল্লাহ গো, আজকে ফাতেমা ইমাম হাসান ও হুসাইনের জন্য খাবার নেওয়ার জন্য এসেছিল গো আল্লাহ, আজকে আমার ফাতেমাকে ফিরিয়ে দিয়েছি। আল্লাহ গো, আমার ফাতেমাকে আমি ফিরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমার অন্তরটা
ফেটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আজকে জগতের মধ্যে ইমাম হাসান ও হুসাইন আমার হলো কলিজার টুকরা, আজকে তারা অনাহারে আছে গো আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে হাবিবে গো, আজকে জগতের মধ্যে আমি দুইটা জিনিস আমি আমার ফাতেমাকে দিলাম তোফা স্বরূপ, দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারে। বলে কি কি? বলে একটা হলো আমার ফাতেমা যদি চায় গানিমাতের মাল সব দিয়ে দাও, আর আমার ফাতেমাকে বলে দাও গানিমাতের মাল নিবে না, যে আমি আল্লাহ তোমাকে 3টা তসবিহ দিলাম, ওই তসবিহ নিবা। তোফা স্বরূপ দুইটা জিনিস দিলাম। কিছুক্ষণ পরে আমার নবীজি মা ফাতেমার বাড়িতে হাজির হইলে আমার ফাতেমা বলে আব্বা গো, বসতে দেওয়ার মতো জায়গা নাই, পানি খানা দিব তবুও না। আব্বা আজকে কি দিয়ে আপনার সম্মান করব? আমার নবী বলে ফাতেমা, আজকে আমি নবী খাওয়ার জন্য আসি না রে মা, আমি দেওয়ার জন্য এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার বলে ফাতেমা, আমার আল্লাহ 2টা তোফা তোমাকে দিয়েছে, বলো বলো কোনটা নিবা? আমার ফাতেমা বললে আব্বা গো, কোনটা দিবা? আমাকে যেইটা দিবা আমি সেইটা নিব। বলে ফাতেমা তুমি চয়েস করে নাও, তুমি ঠিক করো তুমি কোনটা নেবে। আমার ফাতেমা বললে ইয়া রাসূলুল্লাহ কি কি আমার আল্লাহ দিয়েছে? বলে 1 নম্বর হলো গানিমাতের মাল, তুমি যেইটা খাবার নিবা সেইটা পাবা। 2 নম্বর হলো আল্লাহর তরফ থেকে তসবিহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই 3টা জিনিস তোমাকে দিয়েছে। আমার ফাতেমা বললে আব্বা গো, আজকে খাবার আজকে না পেলেও কালকে পেয়ে যাব, কিন্তু আল্লাহর তসবিহ পাবো না, এই জন্য খাবার বাদ দিয়ে দে আর তসবিহ গুলা আমাকে দিয়ে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, বর্তমানে আমরা এমন মুসলমান, এক হাতে যদি কোরআন দিই আর এক হাতে যদি টাকা দিই, বলে কোরআন তো আমার বাড়িতে কেউ পড়ে না, কোরআনটা মসজিদে গিয়ে রাখো আর টাকাগুলো আমাকে দাও, আমি স্টেট ব্যাংকে রাখবো। আমরা তো বর্তমানে এইরকম মুসলমান রে বাবা। আমার ফাতেমা এমনি বাবা জান্নাতের রানী হয় না, এমনি এমনি জান্নাতের সর্দারিনী হয় না, এমনি এমনি জান্নাতের বাদশাহিনী হয় না। আমার ফাতেমার মতো চরিত্র যারা গঠন করবে, আজকে তারা ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা আল্লাহর তাসবিহটা নিয়ে নিলে আর খাবার গোলা আমার নবীজিকে বলে দিলেন লাগবে না। আহারে, আজকে যদি এইরকম ভাবে আমাদের জীবন যাপন করতে হতো, আজকে আমাদের ইমানটা বাবা মজবুত হয়ে যেত, আমাদের সন্তানেরা আজকে কোনো দিনের তরে বাতিল ধর্মের মধ্যে যাইতো না। আল্লাহ
আল্লাহ কাউকে গরিব করেছে, আল্লাহ কাউকে ধনী করেছে রে বাবা। আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করতেছে, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করতেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন বাবা রে ধনী, যারা আল্লাহর মুমিন মুত্তাকিন সলিহ সলিহা যারা ছিল বাবা ধনী, তাদের মানসিকতা ছিল আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছে, রে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ যদি তোমাদের টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ যদি তোমাদের ধন সম্পদ দেয়, তোমরা গরিব দেখে অহংকার করিও না, গরিব দেখে তোমরা কোনোদিন মুখ ফিরাইয়া নিও না। আজকে গরিবদের কখনো অবহেলা করিও না, গরিবদের এই জন্য অবহেলা করিও না, কারণ আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে ফকির বানায় দিতে পারে, আর ফকিরকে সেকেন্ডের মধ্যে ধনী বানায় দিতে পারে। নদীর একুল ভাঙে ওকুল ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ও বাবা যে ভাইরা, এই জন্য আল্লাহ যদি টাকা দেয়, পয়সা দেয়, ধন সম্পত্তি দেয়, জীবনে কোনোদিন গরিব দেখে অহংকার করবেন না। যদি কোনো ফকির মানুষ, গরিব মানুষ আপনার কাছে যদি 1 টাকা ভিক্ষা চায়, আপনি পারলে 4 আনা দিবেন, 8 আনা দিবেন, ফিরাইয়া দিবেন না। কারণ আপনার বড় ভাগ্য যে আজকে ও আল্লাহর কাছে না চায়া আপনার কাছে চেয়েছে, আল্লাহ সেই সম্মান আপনাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে ধনী হইলে জীবনে ফকির দেখে অবহেলা করবে না। একটা সময় আমার ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত টাকা দিয়েছিলেন, এত সম্পদ দিয়েছিলেন, এত পয়সা দিয়েছিলেন। এই বাবা কান দিয়ে শুনবে, কারণ এতদিন পর্যন্ত যারা যেই সাহাবীরা গরিব ছিল, যেই আপনার পয়গম্বররা গরিব ছিল, তাদের ওয়াজ, তাদের ঘটনা শুনেছে, কিন্তু বাবারে আজকে ধনী একজন পয়গম্বরের ওয়াজ শুনেলে আমার ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় এত সম্পদওয়ালা ছিলেন, একটা সময় এমন সম্পত্তি তিনার ছিল, সম্মুখে যতদূর পর্যন্ত নজর যাইতো ততদূর পর্যন্ত আপনার তিনার উট দেখা যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে আমাদের মেন সম্পদ হলো সোনা দানা হীরা মণি মুক্তা। আজকে বর্তমানে আমাদের মেন সম্পদ হলো জমি জায়গা, এগুলো আমাদের সম্পদ রে বাবা। কিন্তু আগের আমলে উটটাই ছিল একটা ব্যবসা, উটে আপনার ব্যবসা ছিল, উটটাই ছিল তাদের মেন সম্পদ, মেন আপনার মালধন। আজকে ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে যতদূর নজর যাইতো, যতদূর পর্যন্ত আপনার দেখতে পাওয়া যেত, ততদূর পর্যন্ত আপনার উটই উট দেখা যাইতো। পেছনে যখন তাকায়া দেখতো শুধুমাত্র আপনার দুম্বা দেখা যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে আমার ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যত জমি জায়গাগুলো ছিল, সমস্ত জমি জায়গাগুলো আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে, আল্লাহ গো, আজকে ইব্রাহিম পয়গম্বরকে এত সম্পদ আপনি দিয়েছেন, এর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার চলে আসে, কিঞ্চিত পরিমাণ যদি তা যদি কোনো রকম ভাবে অহংকার জন্মে যায়, আর সব কিছু বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে, জিবরিল রে, তুমি কি পরীক্ষা করতে চাও? বলে, আল্লাহ আমার কাজ তো হলো পরীক্ষা করা, আপনি যদি একবার অর্ডার দিয়ে দেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাই। আমার আল্লাহ বলে, জিবরিল, যারা আমার মুমিন হবে, মুত্তাকিন হবে, যারা সলিহ হবে, যারা আমার পয়গম্বর হবে, তারা আমার পরীক্ষায় পাস করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও বেরাদার, আমার আল্লাহ বললে, জিবরিল রে, যাও যাও যাও, তোমার মনে কেন আশা থাকে, আমার ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি একবারের জন্য পরীক্ষা করে না। আমার
হযরতে জিবরিল আমিন জগতের মধ্যে আসলেন, দেখলেন যেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, পার সেখানে চুপ করে বসেছে, আর বসার পরে পড়ছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, জোরে বলে সুবহানাল্লাহ। এই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের কানে আসলো, গুটি গুটি পায়ে গেল, যাওয়ার পরে বলে এই আল্লাহর বান্দা, তোমাকে জীবনে কোনোদিন এই জায়গায় দেখি না, এই এলাকায়, এই মহল্লায়, এই এরিয়ায় তোমাকে দেখি না, বলো বলো আজকে যে আল্লাহর প্রশংসাটা করলে, এত সুন্দর প্রশংসা তুমি কোথা থেকে শিখলে? জিবরিল আমিন মানব রূপে জগতের মধ্যে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আমি কোথা থেকে শুনলাম, কোথা থেকে শিখলাম এটা জেনে আপনার কোনো লাভ নাই। আজকে যে আল্লাহর প্রশংসা আমি করতেছি, এই প্রশংসা আমি আল্লাহকে খুশি করার জন্য আমি পড়তেছি। আল্লাহর প্রশংসা করিলে আজকে আল্লাহ খুশি হয়ে যায়। আজকে আমরা বান্দা এমনই নাফরমান বান্দা, এত সুন্দর সুন্দর ফল খায়, এত সুন্দর সুন্দর খাবার খায়, এত সুন্দর সুন্দর আমরা জীবন যাপন করি, একবারের জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আলহামদুলিল্লাহ পড়া তো দূরের কথা, আমরা যে মানুষ মরব এটাই আমাদের অনেকের মনে থাকে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কবরে যে যাব এটাই আমাদের অনেকের মনে থাকে না। হে বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা এই মানুষকে অতি সুন্দর করে বানাইলে, এই মানুষকে সর্বসেরা বুদ্ধি করে দিয়ে পাঠিয়েছে, এই মানুষকে অতি সুন্দর করে আমার আল্লাহ বানিয়েছে। আমার আল্লাহ কুম্বি ইজনিল্লাহ বলেছে, এই আসমান তুমি তৈরি হয়ে যাও, আসমান তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ বলেছে কুম্বি ইজনিল্লাহ গাছপালা নদী নালা তৈরি হয়ে যাও, গাছপালা নদী নালা তৈরি হয়ে গেছে। আল্লাহ অর্ডার করেছে, সারা জাহান তৈরি হয়েছে। এই বান্দাকে আমার আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের অতি সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, আর আজকে আমরা আল্লাহর সঙ্গে সবার চাইতে বেশি নাফরমানি এই মানুষ ইনসান জাতি করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বেরাদার, আজকে নিউ জেনারেশনের ছেলে না বাবা অতি সুশিক্ষায় শিক্ষিত, তারা বলবে হুজুর গো, আল্লাহ যদি নিজের কুদরতি হাত দ্বারা বানায়, তবে মানুষ কেন কালো হলো, মানুষ কেন ন্যাংরা হলো, মানুষ কেন কানা হলো, মানুষ কেন বোবা হলো, মানুষ কেন ঠসা হলো? বলবে কি বলবে না যে আল্লাহ যখন নিজের হাতে বানাইলো, তা আজকে মানুষ পরিবর্তন কেন? কেউ ন্যাংরা, কেউ লুইলা, কেউ কানা, কেউ কুজিয়া, কেউ কালো, কেউ ধলো, কেউ ফর্সা কেন হলো? কারণ একটা ফরমাতে দেখবেন ইট বানাবেন তো একই ইট, একই সাইজ, একই নাম আসবে না, কি বলেন? তা আল্লাহ তো বানিয়েছে, সকলকে তো সুন্দর করে বানাইতে পারতো, ন্যাংরা কানা কুজিয়া কেন বানাইলো? বাবারে আমার আল্লাহ বলেছে, বান্দারে আজকে তুমি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো, আজকে মানুষ হইয়া তুমি মানুষকে না দেখতে পারো, কিন্তু আমি আল্লাহ কাউকে কালো বানিয়েছে, কাউকে ন্যাংরা বানিয়েছে, কাউকে কুজা বানিয়েছে, কাউকে ঠসা বানিয়েছে, কাউকে বোবা বানিয়েছে। আমি আল্লাহ আমার যাকে যেমন ভালো লেগেছে আমি তাকে তেমন করে বানিয়েছি। একজন কানাকে তুমি ঘৃণা করতে পারো, একজন কুজাকে তুমি ঘৃণা করতে পারো, একজন বোবাকে তুমি ঘৃণা করতে পারো, একজন ন্যাংরাকে তুমি ঘৃণা করতে পারো, কিন্তু ইনসান মানুষ রে আমি আল্লাহ ন্যাংরা কুজা কানা ঘোড়া আমার কাছে সকল বান্দাই ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে আপনাদের আমি বলে যেতে চাই, আল্লাহ যেহেতু আমাদের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে, কমসে কম একবার আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই, বলেন ইনশাআল্লাহ। একবার আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, জালসা কমিটি, ইসলাম দরদি, জোরে বলেন জিন্দাবাদ। এই বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এই আল্লাহর বান্দা, আজকে যে তুমি আল্লাহর প্রশংসা করতেছো, ও আজকে তোমার প্রশংসাটা শুনে আমি বড় খুশি হয়েছি, আরো একবার আল্লাহর প্রশংসা কর।
করো। জিবরিল আমিন বলছে যে এতক্ষণ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এতক্ষণ পর্যন্ত আমি তো আমার জন্য আল্লাহর প্রশংসা করছিলাম, এখন আপনি যখন বলছেন যে আল্লাহর প্রশংসা ভালো লাগছে তো আরো একবার পড়ো, তো এবার আমি পড়লে তো আপনিও নাকি পেয়ে যাবেন। তো আপনার জন্য যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, তো এর জন্য আপনাকে কিছু দিতে হবে, জি এর জন্য আপনাকে কিছু দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কি নিবা? তো বলছে আপনার যত উট আছে সমস্ত উটগুলো আমাকে দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকে আল্লাহর কোরআন তেলাওয়াত যদি হাফেজেরা করে যে বাড়িতে, তো চিন্তা করে যে আজকে গরু নিয়ে আসলাম 25,000, খানা দিলাম, এই দিলাম সেই দিলাম, অমুক কুটুমকে দিলাম 2টা লুঙ্গি 4টা লুঙ্গি। আর কোরআন যে তেলাওয়াত করলে ওই হাফেজকে যখন টাকা দিতে যায় তখন আমরা চিন্তা ভাবনা কত দিবি, দেশের ইমাম সাহেব দে 200 টাকা। যে সবচাইতে পৃথিবীর মধ্যে আখিরাতের মধ্যে দোনো জাহানের মধ্যে সবচাইতে কোন বাক্যটা মিষ্টি? কোন বাক্যটা মিষ্টি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যারা কোরআনের আয়াত পড়ে, আমার নবীর কালমা পড়ে, তাদের বেলায় কম। আর যারা ওই গান বাজনা বাজায়, যারা আসার পরে বললেন বাবা এই দেখেন ঢিঙ্কা চিকা করে, আজকে তাদেরই মূল্য বেশি আর এদের মূল্য কম। বাবারে আজকে জগতের মধ্যে যাবতীয় যাহা কিছু দেখবেন জগতেই থাকবে, কিন্তু কোরআনের আয়াত যদি একটা আপনি কানে শুনেলে ওটার জন্য 10টা নেকি পাবে। এই জগতও ভালো হবে, পরের জগতও ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে এই আল্লাহর বান্দা শোনো, আজকে আমার আল্লাহর প্রশংসার জন্য আমার শুধু উটগুলো তো দূরের কথা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নিজের প্রাণও দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা যাও যাও যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বললে আমি তোমাকে উটগুলো দিয়ে দিলাম। এবার পড়তে চাই আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আরো পড়ো আরো পড়ো, কারণ আল্লাহর প্রশংসা আমি ইব্রাহিম আলাইহিস সালাম জানো পাগল হইয়া যায়। দেখবেন বাবারে যখন কোন মানুষ গজাল পড়ে নাত পড়ে, দেখবেন মানুষ ওই গজাল নাতে শুনে শুনে যেন একটু পাগল হয়ে যায়, মাথাটা লড়াই লড়াই না, যে জিকির করলে মাথা লড়ায়, এমনকি এমনকি আপনার জ্ঞানও হারিয়ে ফেলে লাফিয়ে বেড়ায়। এটা বাবা মহব্বতে ইশকে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা বলতেছে আরো প্রশংসা করো। বলে প্রশংসা করব, তবে আপনার উটগুলো দুম্বাগুলো আর ছাগল বকরি সব দিতে হবে। বলে দিলাম, তুমি আল্লাহর প্রশংসা করো। আবার পড়লেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রশংসা আমার আল্লাহর করলেন। এবার বললে আরো তুমি আল্লাহর প্রশংসা করো। বলে আল্লাহর যে প্রশংসা করব, এবার আপনার যত জমি জায়গাগুলো আছে সমস্ত জমি জায়গাগুলো আপনাকে দিতে হবে। বলে ওটা আমি দিয়ে দিলাম। আগের যুগের মানুষেরা জবান যদি দিয়ে দিত দিয়ে দিলাম, ওটাই দলিল হয়ে গেল। আর বর্তমানে জবান দেওয়া তো দূরের কথা, 10 বার দলিলের সিগনেচার করেছে, তবুও বাবা আপনার থানা থেকে পুলিশ আসে, জমিটা হইল তার। কথা বললেন না, মানে জবানের দাম তো নাই নাই, যে সিগনেচারটা করে সেটাকেও অস্বীকার করে, বলে এটা আমার সিগনেচার লয়। মানুষ বর্তমানে এই রকম হয়ে গেছে রে বাবা। বেরাদার, আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে সবকিছু দিলাম, এবার বলে আমার আল্লাহর প্রশংসাটা করো। বলে আল্লাহর প্রশংসা যে করব, আপনার জমি জায়গায় উট দুম্বা যা ছিল সবকিছু দিয়েছেন, দেওয়ার মতো আর কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বান্দা আজকে এতগুলো ছাগল নিয়েছ, এতগুলো বকরি নিয়েছ, এতগুলো উট নিয়েছ, এতগুলো দুম্বা নিয়েছ, এতগুলো জমি নিয়েছ, এগুলো দেখার জন্য একটা রাখালের প্রয়োজন আছে না নাই? বলে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে শোনো রে, আজকে থেকে এগুলো দেখাশোনা করার জন্য আমি ইব্রাহিম রাখাল থেকে যাব। টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু একবার করে আল্লাহর প্রশংসা শোনায়া দিও। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, আজকে আল্লাহর প্রশংসার জন্য নিজে রাখাল হয়ে যেতে চায়, কিন্তু বাবারে আজকে আমরা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, সারা রাত আল্লাহর কথা শুনলাম, নবীর কথা শুনলাম, 100 টাকা দিতে মোরা চাই না। আল্লাহকে এখন কম দিয়েছে নাকি? প্রত্যেকটা
প্রত্যেকটা বাড়িতে টাকা দিয়েছে, খাবার দিয়েছে। এখন মানুষের অভাব অনটন কম আছে রে বাবা। আমার আল্লাহ প্রত্যেকটা বাড়িতে রহমত বর্ষিত করেছে। আমরা আল্লাহর প্রশংসা শোনার পরে 100টা টাকা দিতে পারি না। হ্যাঁ বাবাজি ভাইরা, আজকে আপনাদের গ্রামের রহমতের উদ্দেশ্যে, আজকে আপনাদের গ্রামের বালা মুসিবত দূর করার উদ্দেশ্যে, আজকে আপনাদের গ্রামে আজকে 1 জানুয়ারি পিকনিক না করিয়া, আজকে গান বাজনা না করিয়া, আজকে গ্রামের মানুষ জালসার আয়োজন করেছে। আজকে এতে আপনারা খুশি না বেজার? বলেন খুশি না বেজার? খুশি তো? খুশি তো? হ্যাঁ না বলে? খুশি? আওয়াজে বলেন না, খুশি না বেজার? খুশি। 3 জন ভাই আমার 2000 করে দেন তো মসজিদের জন্য। জি, তাহলে জানতে পারবো যে না এলাকার মানুষ খুশি আছে, নারাজ নাই, নাকি বলে? এই 3 জন ভাই আমার, বেশি লাই 3 জন ভাই আমার, এই দেখেন 2000 করে দিবেন খোদার ঘর মসজিদের জন্য। কারণ আমার আল্লাহ বলতেছে, যেই বান্দা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে মসজিদ বানায়া দিল, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে কিয়ামতের দিন ঘর বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা, জান্নাতের মধ্যে ঘর নিবেন তো আসেন বাবা, এই দেখেন 2000 করে নয়, এই দেখেন 6 জনে 1000 করে দেন, যান 6 জনে 1000 করে দেন। এই দেখেন মসজিদের গম্বুজ বানাইতে হবে নাকি? মসজিদের গম্বুজ বানাইতে হবে, মসজিদের মিনার, এই দেখেন মিনার কে বানাবে? আপনি বানাবেন, আমি বানাবো, আল্লাহ বানায় নেবে। কি নাম? কি নাম? হাজী খোদাবক্স। সুবহানাল্লাহ। কি নাম? আলী মোহাম্মদ। নারে তাকবীর, নারে রিসালাত। আলী মোহাম্মদ সাহেব 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন হাজী, কি নাম? হাজী খোজা। এই দেখেন হাজী খোদাবক্স, এই দেখেন 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ও ভাই আল্লাহ দয়াময় দয়া করিয়া তোমারই বান্দা 1000 টাকা গেল দান করিয়া, যে আশা যে নিয়তে করে গেল দান, দানকে কবুল করো ও গো রহমান। যোগ্য বাপে যোগ্য বেটা এখানেতে ছিল, ছিল কিনা ছিল মা, ছিল কিনা ছিল, দেখো দানে বোঝা গেল। আমার মায়েরা তো ওইদিকে আছে মনে হয় নাকি? হ্যাঁ, আমার মায়েরা আছে। মা, লক্ষ্মী ভান্ডারের টাকা বেশি হলে 11টা মা আমার 500 টাকা করে দে তো। মামা 1000 টাকা দিবে। মামা কই? মামা ওইটা। সুবহানাল্লাহ। কি নাম? নারে তাকবীর, নারে সালাত। শরীফুল সাহেব 1100 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। 1200 টাকা। এই দেখেন 1200 টাকা। তো 1200 টাকা জোড়া হলো জি, তাহলে আমি 1100 বলেছি, 1300 করে দেন। আর 100 টাকা বাড়ান। এই আসেন তো মুসাফাটা করি আপনার সাথে, আসেন। মুসাফা করলে সব পাবেন, আসেন আসেন। না থাকলে মুসাফা আপনার সাথে করবি, আপনি আসেন। সুবহানাল্লাহ। এই 1300 হবে, হয়ে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ। কি নামটা জানো জি? শরীফুল। নারে তাকবীর, নারে সালাত। শরীফুল ইসলাম সাহেব 1300 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। ওই ভাইয়ের নাম কি? রেজাউল। এই দেখেন রেজাউল 1000 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশা যে নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। এই দেখেন 3টা হইলো বাবা, আর 3টা বাপ যদি আসেন তো। আর আমার মায়েরাকে বলবে 11টা মা আমার 500 টাকা করে দিবেন। এই মায়েরা যদি 11টা মা আমার 500 টাকা করে দেয়, তাহলে আমি একটা আপনার মশলা শিখিয়ে দিয়ে যাব, যে মায়েরা স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে কিনা। যে টাকা চুরি করা যাবে কিনা, তো গুনাহ হবে না নেকি হবে, অন্যায় হবে না ন্যায় হবে। মায়েরা এতদিন না জেনে স্বামীর পকেট থেকে টাকা চুরি করেছো, আজকে জেনে নাও টাকা চুরি করা যাবে কিনা। স্বামীর পকেট থেকে 11টা মা আমার 500 টাকা করে দিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 200 টাকা। কি নাম? এই দেখেন শাহবাজপুর থেকে মার্জিনা 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল। সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার, স্বামী ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, স্বামীর জন্য রহিমা বিবি। এই দেখেন স্বামীর জন্য এই দেখেন 2 জোড়া কানের দিয়েছে, এবং এই দেখেন নাকেরও দিয়ে দিয়েছে। মানে মোটামুটি এটা না হলেও 5 আনা 6 আনা হয়ে যাবে নাকি যে? 5 আনা 6 আনা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন বাবা, এই দেখেন কানের স্বর্ণ দান করেছে, সোনা দান করে দিয়েছে। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন। একজন ভাই আমার 1300 টাকা দিয়েছে, 2 জন ভাই আমার 1000 করে দিয়েছে, আর ভাই আমার 500 টাকা 200 টাকা করে দিয়েছে। আল্লাহ
একজন মা নিজের স্বামীর জন্য কানে আর নাকের খুলে স্বর্ণ দিয়ে দিয়েছে। আল্লাহ গো, আজকে যেমন মসজিদকে সাজানোর জন্য দান করেছে, যেমন মসজিদকে সাজানোর জন্য দান করেছে, আল্লাহ তুমি ওই মায়ের স্বামীর কবরকে তুমি জান্নাতের বিছানা দিয়ে সাজিয়ে দাও। আল্লাহ গো, তুমি তার শুভ জীবনে, তুমি তার জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও, তার স্বামীর জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ যে যেমন পেরেছে দান করেছে, তাদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামড়ে উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ গো, আজকে ছোট বড় সকলে তোমার দরবারে হাত দোকানে তুলেছি, আমাদের আরো বেশি বেশি করে দান করার তৌফিক ইনায়েত করে দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখে আরিফা নামে এইখানেতে ছিল কিনা ছিল, তাকে দানে বোঝা গেল। আরিফা যে নিয়াতে 500 টাকা করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। বাবারে, আর 3টা বাপ আমার 1000 করে হবে না? আর 3টা বাপজি আমার, জি, আর 3টা বাপজি একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেখেন একজন বাপজি আমার 100 টাকা দান করেছে, যে নিয়তে করে গেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। এই বাবা, আর 3 জন বলেন তো 1000 করে। আজকে বাবা টাকা পয়সা অট্টালিকা ধন সম্পত্তি আপনার কবরে যাবে না, আর যত টাকা আপনি খরচ করবেন কিয়ামতের দিন হিসাব লাগবে। কিন্তু খোদার ঘর মসজিদে যদি 1টা টাকা দিয়ে দেন, 1 লক্ষ টাকা দিয়ে দেন, এই টাকার হিসাব কিয়ামতের দিন লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে যে বাড়িটা লাখ লাখ টাকা দিয়ে বানাইলেন, এই বাড়িতে যে বসবাস করবে সে আপনাকে চিনবে না। আপনি যেই দিন মারা যাবেন, ওই বাড়িটা আপনার নামে আর থাকবে না। থাকবে? ওই নামে আপনার নামে আর থাকবে না। কিন্তু বাবা কবরে যখন চলে যাবেন, মসজিদে যখন একটা ইট লাগিয়ে দিবেন, ওই ইটখানা কিয়ামত পর্যন্ত আপনার নামে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামে থাকবে তো থাকবে, সাদকা জারিয়া হিসাবে কবর থেকে আপনি নেকি পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন কি নাম সাহেবের, এই দেখেন 2 সন্তান ইন্তেকাল করেছে, এই জন্য বাবা 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? মমতা। এই দেখেন মমতা 200 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা রে, একটু চট জলদি তাড়াতাড়ি করে। এই বাবা, হবে না? একটা মেয়ে ছেলে, আর নাম ঠিকানা নিয়েছে তো জানে। এই দেখেন একজন মহিলা, একজন মা আমার 500 টাকা দান করেছে, যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যে নিয়তে করে গেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এ বাবা, 5টা ভাই আমার 1টা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবু হায়দার আর আজিজুল, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 3 জন মিলে 3000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো রহমান। এই বাবা, এই দেখেন 5 জনে 1টা করে প্যাকেট সিমেন্ট দিতে পারবেন না? 1টা করে প্যাকেট সিমেন্ট, 1টা প্যাকেট কি মেলায় বেশি হয়ে গেল নাকি বাবা রে? হ্যাঁ, আজকে খোদার ঘর মসজিদে দিবেন না, কোথায় দিবেন বাবা? হ্যাঁ, আজকে মসজিদে দিবেন, এই মসজিদ বানিয়ে দিবেন, তো আমার আল্লাহ তাবারাক তাআলা এই মসজিদ কিয়ামতের দিন ধ্বংস করবে না। মসজিদকে বলে, মসজিদ তুমি কি ধ্বংস হবা না? মসজিদ বলবে, আল্লাহ গো, আমি অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না যতক্ষণ পর্যন্ত যেই বান্দা আমাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে যারা আমাকে বানিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা, আমি মসজিদ অতক্ষণ পর্যন্ত ধ্বংস হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই মসজিদে যদি পারেন তো 1টা টাকাও দিয়ে যান, খালি হাতে যায়েন না। এই সুযোগ আপনি আজকে পেয়েছেন, কালকে আর নাও পেতে পারেন। জি, বেনামে। এই দেখেন বেনামে একজন মা আমার 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে নিয়তে করে গেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। আমার মায়েদের দিকে একটা চাদর পাঠিয়ে দাও তো। হ্যাঁ, একটা চাদর পাঠিয়ে দাও।
হ্যাঁ, দুজনকে পাঠাও, চাদরটা ধরো। এই মা, একটা চাদর পাঠালাম, এই দেখো, এই চাদরে 10 টাকা 20 টাকা 5 টাকা 1 টাকা 4 আনা 8 আনা যা আছে এই চাদরে দিয়ে যাবা। সন্ধ্যা থেকে নিয়ে মেলাতে পোতাকে খাওয়াইলা, পুতিনকে খাওয়াইলা, আজকে বেটিকে খাওয়াইলা, জামাইকে খাওয়াইলা, আজকে এই খোদারঘর মসজিদেও তুমি কিছু দিয়ে যাও নাকি বলেন? যে খোদারঘর মসজিদে বাবা 100টা 50টা করে টাকা নেই আপনাদের কাছে? এই দেখেন, একজন মায় আমার বেনামে 500 টাকা দিয়েছে, আরেকজন মায় আমার 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই 100 200 500 যা আছে দেন তো, একটু তাড়াতাড়ি করে ওয়াজ হবে। এই দেখেন, ইন্টারন্যাশনাল বক্তা সুদূর নদিয়া থেকে আগত, উনি এসেছেন আপনাদের কাছে ওয়াজ শোনাবে। উনি আছেন, উনি শেষ সময়ে আসবেন, ওনার মুখ থেকে বক্তব্য শুনবেন, তা আপনাদের দিল কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, আমার মা বোনেরা আছে, কেউ চলে যাবেন না, আপনার শেষ দোয়া তারপরে করে যাবেন। শেষ দোয়া মোনাজাত করে তারপরে যাবেন, কারণ যার শেষ ভালো তার সব ভালো, নাকি বলেন? যার শেষ ভালো তার সব ভালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আসেন তো বাবা। হ্যাঁ জি, 100 200 টাকা করে নাই জি বাড়ি মারিফুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। মারিফুল ইসলাম সাহেব 1 প্যাকেট সিমেন্ট দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে আপনার গ্রামের মসজিদ আপনি যদি হাত না বাড়ায় দেন, আজকে কে দিবে রে বাবা? আল্লাহ মসজিদ বানায় নিবে, কারণ ঘরটা হলো আল্লাহ। কিন্তু বাবারে, আপনি দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু আপনার মাধ্যম দিয়ে আমার আল্লাহ মসজিদ বানায় নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেনামে 200 টাকা, এই 1 বস্তা কে সিমেন্ট দিয়েছে? জলিল, জলিল। এই দেখেন 1 বস্তা সিমেন্ট। এই দেখেন, ওদিকে আল্লাহ আল্লাহ করছে, কে যে পাগল টাগল আছে নাকি, না চানাচুর বিক্রি করছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আদায় আওয়াজ করে আদায় করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মানে চাদর নিয়ে যে ওরাও বুঝলেন প্র্যাকটিক্যালি একটু মোটামুটি ই করছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ দাও কিছু, তাই বলছে মনে হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, এক আধজনে এক আধ রকমের নাকি বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দেখেন বাবা, একটু তাড়াতাড়ি করে আসেন। এই দেখেন, 100 টাকা করে টাকা দেন তো, 10টা ভাই আমার 100 টাকা করে টাকা দেন। জি, আপনি দেন আর না দেন উঠে যায় না, নাকি বলেন? পারলে দিবেন, না পারলে জোর নাই। হ্যাঁ, না পারলে জোর নাই। দেখেন, 2টা সিমেন্ট হয়েছে, আর একজন একটা দেন তো, আর একজন একটা। কি নাম? নামটা কি? যে ওনার নামটা কি? আব্দুল মজিদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল মজিদ সাহেব ভাই আমার এখানে আসিয়া 1 প্যাকেট সিমেন্ট দিল মসজিদের লাগিয়া, যার সাহায্যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো ও রহমান। আল্লাহ তার বাড়িতে রহমত বর্ষিত করো, তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দাও, তার পিতা মাতার জীবনের গুনাহ কাটাগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই দেখেন, 3টা হয়েছে বাবা, আর 2টা দিয়ে 5টা পুজিয়ে দেন, আর 2টা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন, একটা গম্বুজে বাবা অনেক টাকা খরচা আছে। শাহাদত, এই দেখেন, শাহাদতের মায়ের নামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়তে করে গেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। এই বাবা, আর 2টা বাপ আমার 2 প্যাকেট সিমেন্ট দিয়ে যান। আর এই দেখেন, আমি বিদেশি মানুষ বাবা, ওই সুদূর ভগবানগোলা থেকে এসেছি, আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব। আলেম ওলামা হাফেজ আছে, এই দেখেন, ওনারাও আপনাদের জন্য দোয়া করবে। 2টা বাপজি আমার 2 প্যাকেট সিমেন্ট, একটু তাড়াতাড়ি একটা করে, একটু তাড়াতাড়ি করে আসবেন বাবা। আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? কি নাম? রবিউল। সুবহানাল্লাহ। এই দেখেন, রবিউল ইসলাম এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যার সাহায্যে নিয়ত করে গেল দান, আর দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল। আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে
আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আর আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। রাহুল নামে তো ভাই আমার এখানে আসিয়া 2200 টাকা দান দিল মসজিদের লাগিয়া, যা সাই জানিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো ওগো রহমান। বলেন সুবহানাল্লাহ। দেখেন একজন মা আমার একটা সিমেন্ট দিয়েছে, জাযাকাল্লাহ, ওনার বাপ মায়ের নামে দোয়া হবে মা। তবে মায়েরা যখন একটা সিমেন্ট দিয়েছে তখন আমি মায়েদেরকে বলবো, মারে আর 4টা মা আমার 4 প্যাকেট সিমেন্ট দিয়ে 5টা পুজিয়ে দেন। আর বাপজিরা আমার 2টা প্যাকেট দিয়ে 5টা পুজিয়ে দেন। 2টা প্যাকেট সিমেন্ট এখনো পর্যন্ত আসলো না বাবা, একটু চট জলদি করে আসেন। আপনি না দিয়ে যদি মনে করেন চালাকি করেছি, মসজিদে দিইনি, টাকা আমার টাকায় আছে, এটা ভুল করবেন। কারণ কিছু মানুষ বুঝলেন অতি চালাকি করতে গিয়ে তাদের গলায় দড়ি পড়ে যায়, তাই না বাবা? একজন বুঝলেন আপনার ইলিশ মাছ নিব বলে বাজারে যায়, এই দেখেন 2 প্যাকেট সিমেন্ট, কি ওর নাম? মহরম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মহরম সাহেব 2 প্যাকেট সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। এই দেখেন বাবা, এই দেখেন বাজার থেকে ইলিশ মাছ নিয়েছে, যে বাড়িতে নিয়ে যে দিব তো বিবি খুশি হয়ে যাবে। এখন বাড়িতে নিয়ে এসে বিবি বুঝলেন মুখ খানকে 19-20 করছে, মুখের সাইজ কিন্তু ঠিক না। বলছে আরে ইলিশ মাছ আনিয়ে দিয়েছে, তুই খুশি হবে, নাহলে তুই বেজার হচ্ছিস কেন? তো বলছে এটা ইলিশ মাছ তোমার চোখে লাগেনি, এটা ইলিশ নয়, এটা হচ্ছে কাতলা মাছ। মানে ওই ইলিশ মাছ মনে করে 150 টাকা কেজি পেয়েছে, ও কাতলা মাছ নিয়ে চলে এসেছে। 500 টাকা। কি নাম? মাইনুল। ইনার নাম কি? মাইনুল, মাইনুল ইসলাম সাহেব। এই দেখেন 500 টাকা দান করেছে। জি, বেশি নিতে হবে তা আমাকে বলতে হবে যে এই লোকটার ক্ষমতা আছে, পাওয়ার আছে, দিতে পারবে, একটু চাইলেন নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন শহীদা বেওয়া 1 বস্তা সিমেন্ট, আর একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। বেনামে এখানে করিও, কিন্তু খাতাতে বেনামে করিও না, তখন শেষের বেলায় তখন খুঁজে বেড়াও না, নাকি বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বাবারে এই 150 টাকা কেজি ইলিশ পেয়েছি বলে উলিয়ে চলে এসেছে, বাড়িতে এসে দেখছে আপনার কি বলছে, সিলভার মাছ। তো বাবা চালাকি করলে বেশিরভাগই ঠগা যায়, জিতা যায় না। আজকে যে রাত্রিটা পেয়েছেন, আগামী কালকে আর পাওয়া যাবে বাবা? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই সুযোগ যদি আসে আল্লাহ রসুলের, আর সুযোগ যদি আসে দান করার, তো বাবা যতটুকু পারবেন দান করে যাবেন, খালি হাতে যাবেন না। কালকে আপনার সন্তান দান করতেও পারে, না করতেও পারে। জগতে তো দেখতে পাচ্ছেন যে আমার আপনার বাপ গুজরে গেছে, বাপ মায়ের নামে ক টাকা দান করছে, বাপ মাকে কে কতজনের স্মরণে রেখেছে। আজকে আপনি যেটা দান করে যাবেন সেটাই ধরা থাকবে। ছেলে মেয়েদের আশা করিয়েন না, কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেলেও আপনাকে স্মরণে থাকবে না। খুব বেশি হলে 40 পর্যন্ত গরু খানা খাইয়ে দিবে, বাস গল্প শেষ। যদিও তা না, হয়তো 5 বছর হয়তো বাৎসরিক করবে, তারপরে আর হবে না বাবা। তা আপনি যতদিন বেঁচে আছেন যতটুকু পারবেন দান করে যাবেন। আপনার ক্ষমতা আছে 500, 500ই দেন। আপনার ক্ষমতা আছে 1000, 1000ই দেন। ক্ষমতা 50 টাকা আছে, ওই 50 টাকাই দেন। 10 টাকা 10 টাকা দেন, 5 টাকা 5 টাকা দেন। কারণ দানে লজ্জার কোনো ব্যাপার নাই, আছে বাবা? দানে লজ্জার কোনো ব্যাপার নাই। আল্লাহর ঘর মসজিদে 2000 দিলেও দান, 1 টাকা দিলেও দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা আসেন বাবা, এই দেখেন একজন ভাই আমার 2 প্যাকেট সিমেন্ট দিয়েছে, আর একজন ভাই আমার বলেন তো আল্লাহর বান্দা, নবীর প্রেমিক যে হুজুর, আমি 1 প্যাকেট দিলাম। সুবহানাল্লাহ। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম, মুর্শিদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। মুর্শিদ সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্য নিয়ত করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তাকে তুমি জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, তার খেতে খামারে উন্নতি দিও, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বারাকাল্লাহ। আসেন বাবা একটু তাড়াতাড়ি করে, দেখেন 5 5 10 হয়েছে। আর একজন দেন, 11টা পুজিয়ে দেন তো। আর একজন আল্লাহর বান্দা
নবীর প্রেমিক, নবীর আশেক একজন বান্দা বলেন যে হুজুর আমি 1 প্যাকেট সিমেন্ট দিলাম। আর ধাত্রী বাড়িতে কি নাম, কি নাম? সেন্টু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সেন্টু সাহেব এই দেখেন 5 বস্তা সিমেন্টের দাদা বলছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কক ডাক্তার নাকি? সুবহানাল্লাহ। এই দেখেন ডাক্তার নাসিরউদ্দিন সাহেব, আপনি 2 প্যাকেট সিমেন্ট পাঠিয়েছেন নাকি? সুবহানাল্লাহ। ডাক্তার নাসিরউদ্দিন ভাই আমার আসেন তো একটু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 5 15 16 ঠিকই আছে, অসুবিধা নেই। আরো 2000, 2000 দিয়ে দেন, আর 500 দিয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর 500 দিয়ে 2000 পুজিয়ে দিবেন, কমই হোক আর বেশি হোক। এই দেখেন ডাক্তার নাসিরউদ্দিন সাহেব 2 প্যাকেট সিমেন্ট দান করেছে, তবে আর 1 প্যাকেট দিলে ভালো হইতো। কই নাসির ভাই আছে না পালাইছে? কই যে নাসির ভাই কই? দেখা যাচ্ছে না মনে হয়। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে বাবা। এই নাসির ভাই দেখেন যদি মসজিদে দেখা যাচ্ছে যে গম্বুজ আর করা যাচ্ছে না, তা এই দেখেন নাসির ভাই কি আর দিবে না? অবশ্যই দিবে বাবা। এই দেখেন নাসির ভাই ডাক্তার এই দেখেন 2 বস্তা সিমেন্ট দান করেছে বেনামে। এই দেখেন একজন মা আমার 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। এই দেখেন আরিফা 500, ওনার ভাই ইন্তেকাল করেছে, 550 টাকা দান করেছি। সুবহানাল্লাহ। এই দেখেন দোয়া হবে বাবা, সবারই জন্য দোয়া হবে, চিন্তা করিয়েন না। আর যারা দান করেছে তাদের জন্য দোয়া হবে। বেরাদার আপনাদের জন্য আজকে এইচডি কোয়ালিটির দোয়া হবে, চিন্তা করিয়েন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি জলদি করে আসেন। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহাই। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, এই দেখেন লালটুর স্ত্রী 100 টাকা দান করেছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বাপজিরা, আর একটা প্যাকেট দেওয়া যাবে না গো? একটা বাপজি আমার 1টা প্যাকেট সিমেন্ট, জি একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবা একটু তাড়াতাড়ি করে আসেন, কারণ মরতে হবে বাবা। এই মরার আগে আমাদের কিছু করে যেতে হবে। তবে আপনার জন্য অপর কেউ করবে এই চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নিজে করার চেষ্টা করে। কারণ কবি বলছেন মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই করো জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনো বাহানা।
নাজেমা সুবহানাল্লাহ, এই দেখেন নাজেমা, এই দেখেন 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই মা, আর এই দেখেন 9টা মা আমার 500 টাকা করে দিবেন, আর আমি আপনাদের যেটা বলেছি বলে দিয়ে যাব, ওইটা আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাব। মা একটু চটজলদি তাড়াতাড়ি করে দিবেন মা, আর আপনাদের জন্য খাস করে অন্তর থেকে মন থেকে আমি একটু আপনাদের জন্য দোয়া দিয়ে যাব। আর 9টা মা আমার এই দেখেন 500 টাকা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন খোদার ঘর মসজিদে দিবেন বাবা। আজকে মসজিদের জন্য চাইছি বলে এতক্ষণ পর্যন্ত আপনারা তাকিয়ে আছেন। আজকে যদি আমার জন্য চাইতাম তাহলে কবেই বলতেন যে মৌলবীকে ডাংডুলি করে ভগংলা থুয়ে তো বলতেন না যে এই দেখেন বাবা মসজিদের জন্য চাইছি, যে একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসবেন। আর ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোন বাহানা গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই বোন, আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই নেশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। যেদিন তুমি এসেছিলে এই নেশাদের ভবে, আর তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও বাবাজি ভাইরা, আজকে কবর এমন একটা জায়গা রে বাবা, যেই কবরে যদি আমরা নেকি করে যাই তবে কবর আমাদের পরিত্রাণ দেবে। আর যদি আমরা জগতের মধ্যে কোনো কবরের কাজ না করে যাই, ওই কবর ডান দিকের মাটি বাম দিকের মাটি এমন করে চাপ দেবে রে বাবা, ওই কবরে চাপ দেওয়ার কারণে আজকে আমাদের হাড় হাড্ডিগুলো পিসাই করে দেবে, আটার মতো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কবরকে ভয় দেখেন, ভয় করেন না বাবা, ওই কবরকে স্মরণ করে, কারণ
আমার নবী বলেছে আজকে কবরকে মরণকে যদি 70 বার করে প্রতিদিন স্মরণ করা যায়, আমার আল্লাহ তাবারক তাআলা ওই বান্দাকে কিয়ামতের দিন শহীদের দরওয়াজা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, কি না মনিরুল 100 টাকা দান করেছে কমিটির ছেলেরা। এই দেখেন সুবহানাল্লাহ, কমিটির ছেলেরা 10টা কমিটির ছেলে আছে, 10টা ছেলে 500 করে দিবে, দিয়ে 500 করে 10টা মানে 5000 টাকা নাকি বলে। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন 10 জন কমিটির ছেলেরা 5000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়তে তারা করেছে দান, আর দানকে কবুল করো করো আমার যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। এই দেখেন হায়দারের বোন 200 টাকা দান করেছে, ওনার বাপের নামে দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে রে বাবা। এই দেখেন সকলের জন্য দোয়া হবে। বাবা রে, আজকে আপনি আমি যেই দিন কবরে চলে যাব সেই দিন মন কান্নাকে আসবে, 3টা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তবে আমরা জান্নাতি হইতে পারবো। কারণ ওই 3টা প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবে পুলসিরাত সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আজকে আমার নবীজি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে বাবা, এই দেখেন একটা বাবজি আর সিমেন্টের প্যাকেট পাইলাম না জি, আর একটা বাবজি। সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসা। হ্যাঁ বাবা যে ভাইরা, একটা সময় হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে যাইতে যাইতে আপনার তিনার আরামের দরকার হয়েছে, আরামের প্রয়োজন হয়েছে, আরাম করবে। ওই সময় মুসা আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ গো এই জায়গায় কোথায় আরাম করব, আরাম করার মতো তো জায়গা না। এবার মুসা কালিমুল্লাহ দূর থেকে লক্ষ্য করে দেখছে জানো ওই জায়গায় একটা কবরস্থান আছে। আব্দুস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মৌলভী সাহেবের আব্বাজান আব্দুস সালাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। মৌলভী সাহেবের আব্বাজান এই দেখেন আব্দুস সালাম সাহেব বাপ মায়ের নামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ গো আমার মা বোনেরা 200 টাকা, 100 টাকা, 500 টাকা সিমেন্টের প্যাকেট আল্লাহ আমার মা বোনেরা দান করেছে। আজকে আমার বাপজিরা 1000, 2000, 2200, 2500, 1300, 150 যাকে যেমন ক্ষমতা দিয়েছ সে তেমন দান করেছে। আল্লাহ গো তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের পিতামাতা আত্মীয় স্বজনের জীবনে গুনাহ কাঁদাগুলো মাফ করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও। আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দাও, খেতে কামনা উন্নতি দাও, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, এদের অসুস্থতাকে দূর করে দাও, এদেরকে সুস্থতা দান করো, এদের বাড়িতে তুমি রহমত বর্ষিত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। মাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মইজুদ্দিন সাহেব 1000 টাকা দান করেছে। যার সাহায্যে নিয়তে করে গেছে দান, আর দানকে কবুল করো করো মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়তে করে গেছে দানকে কবুল করো করো মা। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো ঘর, আর কবরেতে গেলে খালা আর হবে না ভোর। জগতের মধ্যে আছে রে বাবা, সকাল হলে সূর্য ওঠে, আলোয় আলোকিত পৃথিবীটা হয়। কবরে যেই দিন চলে যাব সেই দিন সূর্যের আলো কবরে পৌঁছাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আলো যদি নিতে চান আল্লাহকে খুশি করে দেন, আল্লাহ তোমার কবরে আলো দিবে।
সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, মসজিদের জন্যই তো আমি বলছি রে বাবা, আর মসজিদের খাস করে মিনারের জন্য, জি মিনার যে তৈরি হবে ওই মিনারের জন্য আপনাদের কাছে চাইতেছি বাবা। আজকে আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, জোর জবরদস্তি নাই বাবা। যদি 10টা টাকা থাকে সেটাও দিয়ে যায়েন, খালি হাতে কেউ বাড়িতে যায়েন না। এই দেখেন বাবা, একটু চটজলদি তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আপনি যদি 1টা টাকাও দিয়ে যান, ওই 1 টাকার বদৌলতে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে 1 লক্ষ টাকার সমতুল্য নেকি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, একটু তাড়াতাড়ি, তাই একটু তাড়াতাড়ি একটু জলদি করে আসবেন বাবা, আর দান করে যাবেন। আর যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনের কাবা, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া। সুবহানাল্লাহ। এই দেখেন মা, আরো 10 খান সিমেন্ট, কয়টা হয়েছে মায়েদের দিকে? এই দেখেন আমার মায়েদের দিকে 10 খান সিমেন্ট হয়েছে। আর মায়েদেরকে বলবো আর 10টা মা আমার 10টা প্যাকেট সিমেন্ট দেন, তাহলে মায়েদের দিকে আমার 20টা প্যাকেট হয়ে যাবে নাকি বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারে, এই কমিটির ছেলেরা গিয়েছে, বেশি হলে 1 খান করে প্যাকেট, 10টা মা আমার 10 প্যাকেট সিমেন্ট দিবেন। এই দেখেন ফুরু, এই দেখেন একজন মা আমার 1 প্যাকেট সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই দেখেন 9টা মা আমার, আর 9 জন মা আমার 9 খান প্যাকেট সিমেন্ট দিবে। একটু তাড়াতাড়ি, একটু জলদি করে। সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনের কাবা, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা, তারই ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দু চোখ, তারে বিরহে দু চোখ অশ্রু ঝরায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা। সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার সার্জিনা, ওনার স্বামী মারা গেছে, এই জন্য বাবা এই দেখেন 500 টাকা দান করেছে। ইনশাআল্লাহ দোয়া হবে। এই দেখেন ওনার স্বামীকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, হাউজে কাউসারের পানি যেন পান করিয়ে দেয়, এবং ওনার জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যার নাত পেশ করে খোদ খোদা তালা, কবি আর কবি গাথে শত সুরের মালা, তার প্রেমে পাগল আমি, তার প্রেমে পাগল আমি, কেঁদে যে বেড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোহরা, এঁকেছি সে ফুল মোহরা মনেরই কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआन मोहम्मद सुबहानाल्लाह सुबहानाल्लाह। দেখেন বক্তা চলে এসেছে, একবার এই দেখেন নারে ধ্বনি দিয়ে বক্তাকে একটু সম্মান জানিয়ে এই দেখেন স্টেজে নিয়ে আসি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বক্তা জনাব হাসানুজ্জামান সাহেব, জোরে বলে জিন্দাবাদ।